শুভ সকাল বন্ধুরা, মহাশিবরাত্রি সবাইরে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে যেহেতু শিবরাত্রি, আমরা শিবরাত্রিটারে খুব অন্তর থেকে সব ঠাকুরের পূজা করি, কিন্তু আমার কথা আর কি, শিবরাত্রি পূজাটা খুব অন্তর থেকে মানে দিল জান সে করি। তো সকালবেলা ঘুম থেকে উঠছি, আমরা প্ল্যান আছিল যে আমার মা, আমার মেয়ে আর আমি বাইরে সকালবেলা ফুল তুলতে আর কি। তো সারা রাত্রে আমার মা ঘুমাইতে পারছিল না, কারণ কালকে দই খাইছিল আর কি। তো দই খাওয়ার পর থেকে তার গলার মধ্যে একটা খুসখুস খাসি, আর খাসতে খাসতে সারা রাত্রেও ঘুমাইতে পারছিল না। তারপর আমি উঠিয়া গরম জল করে দিছি, তারপরে মানে তেল গরম করে দিছি গলার মধ্যে। তারপরে হয়েছে না, এরপরে ভোরবেলার দিকে একটু ঘুমাইছি না লাগি, আমি আর ডাকছি না। আর আমার মেয়ে তো ঘুমাও। তো সকালবেলা উঠছি, উঠিয়া যখন দেখছি উঠিয়া দেখছি ফুল নাইই, আমরা গাছে ফুল নাই। তো ফুল নাই দেখে আমি বহুত টেনশনে পড়ছি যে আমি ফুল কই থেকে তুলবো, আর ওখান যে শুকনার দিন, ওখান যে সিজন, ফুল মিলেই না। তো আমি তাড়াতাড়ি করিয়া ড্রেসটা চেঞ্জ করছি, করিয়েই বাইরেই গেছি যে ফুল তুলতে। আর যার বাড়ি একটা আশা করছি ফুল পাইমু, তো তার বাড়ি ফুল পাইছি না। আর ফুল না পাইয়া মনটা আরও বেশি খারাপ হয়েছে। আর ফুল বলতে অন্য কিছু ফুল যেমন তেমন ধুতরা ফুলটা, মানে ধুতরা ফুল যে, কিন্তু ধুতরা ফুলটা শিবের প্রিয় জানি, শুনছি, আর এর লাগে ফুলটা তোলার লাগিয়ে গেছিলাম। তো তার বাড়ি ফুল পাইছি না, না পাইয়া একটা পাতা লইছি, পাতা লইয়া অনেক দূর গেছিলাম যে হ্যাঁ ধুতরা ফুল মিলেনি এর লাগিয়া। তো ধুতরা ফুল তো পাইছি না, মানুষে আগের দিন হয়তো ডাল ডুল বাইঙ্গা লইয়া গেছে গিয়া। আর সকালবেলাও হয়তো ফুল ফুটছে, হয়তো কেউ নিচে গিয়া। তো আমি এখানের মধ্যে ফুল আছে আর এখানে দুটো। তো বন্ধুরা সারাদিন তো গেল যেমন তেমন উপাস টুপাস করিয়া, তারপরে আইলো শিবের পূজা দেওয়ার। সারাদিন চতুর্দশী আসিল, তারপরেও আমরা সারাদিন মানে স্নান টান এমনি করাইছি ঠিকভাবে, যে শিব চতুর্দশী ব্রত করিয়া যে পূজাটা এটা করছি না। তো রাত্রে পূজাটা করলে যেরকম একটা ভালো লাগে, শিবরাত্রি বলিয়া কথা, এরকম কিন্তু দিনের বেলা করলে ভালো লাগে না। তার লাগিয়া আমরা রাত্রে 8, সাড়ে 8টার দিকে থেকে শুরু করছি ঠাকুরের স্নান করানি। প্রথম তো আমি স্নান করাইছি এখানে, লাইটিংয়ের লেগে অতটা বোঝা যান না, কিন্তু শিবের যে স্নান করাইছি যেটার মধ্যে, এটার মধ্যে দেখতেই পারা এখানে বেল আছে, এখানে ফুল আছে, কারণ আমি স্নান করাইছি। যখন আমি স্নান করাইছি তখন কিন্তু আমার মেয়ে জানি ঘরের মধ্যেও আছিল, তবে লাইটিংয়ের লেগে ভিডিও করছে না আর কি। তারপরে আমি ভাবলাম যে না, তোমরা সাথে একটু শেয়ার করতে লাগবো, তো নাইলে তো আমার শান্তি নাই। তো এরপরে ভাবলাম যে আমার মায়ে যখন পূজা করা তখন আমি ভিডিওটা করি, যে তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার ভাগ্যের ব্যাপার যে আমি সবসময় কিন্তু আমার মারে এরকম পাই না, এমনিতেই পাই না। আর এর মধ্যে কোনো মানে এত ভালো দিনে যে পাইমু এটা আমি আশাও করছি না। তারপরেও আমার ভাগ্য ভালো যে আমার মারে পাইছি এদিন শিব চতুর্দশীর আগে। কিন্তু আমার মা বাড়ি যেতে গিয়েছিল, তো আমি যাইতে দিছি না, আমিও যেতে দিছি না, আমার মেয়ে আমার হাজব্যান্ড সবাই মিলিয়ে আমার মারে খুব করে রাখা হয়েছে যে থাকার লাগে আর কি। তো শিব চতুর্দশী ব্রত যে করছি, মা যে সঙ্গে আসলা, খুব ভালো লাগছে আমার। এরকম মেসেজ হয়েছে যে আমি যখন ছোটোবেলা পূজা দিতাম, আমার সঙ্গে মায়েও পূজা দিতাম, মায়ে দেখায় দিতা কীরকম পূজা করতে লাগবো, কীরকম দিতাম। তো আমার এরকম মায়ে যখন আমার খোয়া দিছ পারি, অন্য বছর করি, কিন্তু এরপরেও আমি অপেক্ষা করছি যে মায়ে খোয়া দিতা, মানে আমার এরকম ছোটোবেলার কথাটি আমার মানে আরও তাজা হইতো আর কি। যার কারণে আমি মারে কইছি মা খোয়া দেও আমারে, আমি পারি না। তো মায়ে আবার কইছেন অত বছর ধরে পূজা দিয়ে আর ওখানে পারস না, কিন্তু মায়ে কিন্তু হয়তো বুঝতে পারছেন যে আমি তার কাছে গিয়ে মুখ থেকে শুনতাম বলে আমি কইছি। যাই হোক, মায়ে যে আমার কইয়া দিয়েছেন আমার খুব ভালো লাগছে। এখন যে স্নানটা করানি দেখলাম, আমার মায়ের স্নান করাইরা, তো মায়ে যখন স্নান করাইরা আমার খুব ভালো লাগে যে অন্য সময় তো মায়ে এরকম করায় না। আর বিয়ার পরে প্রথম বছর, বিয়া হয়ে গেছে 15 বছর, আর 15 বছরের মধ্যে এই ফার্স্ট টাইম আমি মার সঙ্গে এরকম মানে শিবরাত্রি করতে পারছি, ব্রত করতে পারছি। কোনো শিবরাত্রি ব্রতের সময়ও আমি মাতার বাড়ি যাই না, নিজের বাড়ি থাকি। আর প্রথম বিয়ার পরে প্রথম গেছি শিববাড়ি, ধর্মনগর শিববাড়ি, শিব মন্দিরও গেছিলাম। তো এইখানের মধ্যে মা আমি সবাই মিলে এরকম পূজা করাইছি, কিন্তু পূজা করছি আর কি, কিন্তু মার সঙ্গে যে নিজের ঘরে এরকম পূজা দিছি না কোনো দিনই, এই ফার্স্ট টাইম। আর যখন মা রয়েছেন আমার খুব ভালো লাগছে। আর তো তোমরা তো ভিডিও দিলাম ওই সঞ্জমের, যে হাতে হাতে কাজ এরকম, মায়ে যে এরকম মা থাকলেই কোনো চিন্তা নাই, হেল্প করে নেও। কারণ আমার যখন সঞ্জম করছি যেদিন, এদিনও আমার যাইতে লাগছে স্কুলে। আর
মানে পূজার পরের দিনও শিব চতুর্দশী পূজার পরের দিনও আমার কিন্তু স্কুলে যাইতে লাগছে। স্কুল তো বন্ধ দিলে হইতো না, আর আমি ছুটিও পাইছি না তখন, কারণ দুইজন আমরা, আর এর মধ্যে তাই একদিন ছুটি লইজন, আমি একদিন ছুটি লইছি, এরকম আর কি কাটাইছি। তো যাই হোক, মা আমার সঙ্গে থাকায় খুব ভালো লাগছে। মায়ে যে পূজা দিয়েছেন এটা দেখালাম তোমরা। আর এরপরে আমার মেয়ে আইছে, মেয়ে পূজা দিছে। তো মেয়ে যখন পূজা দিছে এটাও ভিডিও করছে, খালি আমারটা দুর্ভাগ্যবশত আমারটা হইছে না। তো যাই হোক, তুমি তো বুঝতেই পারবে যে আমার মেয়ে মা যখন পূজা করছেন তো আমিও পূজা করছি, আর সঞ্জমের ভিডিওটা দিছি, ওই খুব ভালো লাগছে। আর আমার ভিডিওটা তোমরা কীরকম লাগছে অবশ্যই কইও। তোমরা যেরকম ভালো লাগছে, খারাপ লাগছে, যেরকম লাগছে আমারও কইও। আমার খুব ভালো লাগে, আর এর মধ্যে যখন তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো তখন আমার খুব ভালো লাগে, আর ভিডিও বানানোর আগ্রহ আরও বাড়ি যায়। হয়তো তোমরা এত ভালোবাসা না পাইলে আমার এরকম উৎসাহ হইতো না যে কোনো ভিডিও বানাইমু বা কিছু করবো বা রিলস দিই, কিন্তু তোমরা ভালোবাসাই আমার এত আগ্রহ বাড়ে। তো বন্ধুরা, আমারে কিন্তু কইও তোমরা যে ভিডিওটা কীরকম লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করিয়া দিও। আর আমার প্রত্যেক ভিডিও তোমরা দেখিও, তোমার কাছে এটাই চাই। আর আর কি কইমু, আমি আর কিছু বুঝতে পারি না কি কইমু। তো আমার মায়া যে স্নান করাইছে, স্নানটা কীরকম হয়েছে দেখো। যদিও লাইটিংয়ে লাগে ঠিকভাবে দেখা যায় না, তো আমি আগামী বছর এই লাইটটা পাল্টাই দেবো। অন্য সময় যেমন তেমন মানে বা এই লাইটটা থাকলেও আমি অন্য লাইটের ব্যবস্থা করবো যাতে ক্লিয়ার দেখা যায়। তো আমার মেয়ের পূজা দেওয়া তো শেষ, আমি সাইড থেকে দেখি আর ভিডিও করি। আর তোমরা জানি তোমরা খুব কষ্ট আর দেখতে, তারপরেও একটু ম্যানেজ করে নিও। ভিডিওটা ভালো লাগে যদি লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করিও। টাটা।